হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ এই রান্নাটা একবার বানিয়ে দেখবে, ভাত রুটি মুড়ি সব কিছু দিয়ে জমে যাবে। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই কমেন্টে জানিও, তোমরা একবার ঘরে বানিয়েও দেখো, দেখে যদি খারাপও লাগলে একবার কমেন্টে জানিও, ভালো লাগলেও বলো। তো বন্ধুরা, যে নতুন বন্ধুরা এসে দেখে থাকো তারা সাবস্ক্রাইব করে দিও। চলো বানিয়ে দেখাই। প্রথমে পকোড়াগুলো ভেজে নেবো, তার জন্য ওর ব্যাটারটা বানিয়ে নেব। আমি অল্প পরিমাণ বানাবো, তার জন্য 3.5 চামচ বেসন নিয়ে নিলাম, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সবগুলো মিক্স করে নিয়ে জল দিয়ে দেব, ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর কিছু সবজি দিয়ে নেব, বিট গ্রেট করা, গাজর গ্রেট করা, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে মিক্স করে নেব সবগুলো। তারপর তেল গরম করে তেলের মধ্যে দিয়ে নেব। সর্ষের তেলে ভাজবে, তাহলে ভালো স্বাদ হবে। তো একটার পর একটা দিয়ে নেব এইভাবে। তারপর এপিট ওপিট করে উল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এইভাবে লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে শুধু ভেজেও মুড়ি দিয়ে বা চা খাওয়ার সময় খাওয়া যায়। তারপরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো এইভাবে লাল লাল ভাজা হয়ে আসলে তুলে নেব। আমি একটু লবণ ও হলুদ দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, তোমরা দিয়ে নিও। এরপর তেলের উপরে কটা গোটা মশলা দিয়ে নেব। তারপর তেজপাতা দেব, তারপর গ্রেট করা আদা দেব, তারপর টমেটো পেস্টটা দিয়ে নেব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, মশলাগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে নেব। মশলাটা যখন কষে এইভাবে তেল ছাড়বে তখন আলুগুলো দিয়ে নেব। আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে নেব। পরিমাণ ছাড়াও একটু বেশি জল দিতে হবে, কারণ যে পকোড়াগুলো ভেজে রাখা হয়েছে ওইগুলো দিলে অনেকটা জল টেনে নেবে। এরপর যখন ফুটে আলুগুলো সিদ্ধ হয়ে আসবে, এই জল থাকা অবস্থায় পকোড়াগুলো দিয়ে নিতে হবে। নামানোর আগে আলুর দম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। ভাত রুটি মুড়ি সব দিয়েই খাওয়া যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করো। তো আজ তবে আসি।